হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে দেখো মা পুজো দিচ্ছে আর আমার স্নান টান হয়ে গেছে। এখন যাব হচ্ছে ছাদে জামা কাপড় নিয়ে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার কিস্তি আছে, তো কিস্তিতে যাব, এখনও সময় হয়নি। ভাবলাম জামা কাপড় কটা নেড়ে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে এদিকে টুকিটাকি যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে ফেলি। তারপরে হচ্ছে 8টা 10 বাজলে তারপরে যাব কিস্তি দিতে। তো চলো জামা কাপড় কটা নেড়ে নিই। আর এই দেখো রোদ্দুর সেরকম একটা নেই, তবু শুকিয়ে যাবে, গরম গরম ভাব রয়েছে তো শুকিয়ে যাবে। এই দেখো এইদিকে একটা দড়ি, এইদিকে একটা দড়ি, তো এই দড়িটাতেই দিই। তো চলো, বেশি কিছু জামাকাপড় নেই, অল্প কিছুই রয়েছে। তো চলো সেগুলো নেড়ে নিই। আর মাম্মা এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। তো মাম্মা উঠেই যাবে, এক্ষুনি উঠে যাবে, বেশি টাইম নেবে না। কারণ অনেকটাই দেরি বলতে প্রায় 7:45 বাজতেই গেল, উঠেই পড়বে। প্রত্যেক দিন 7:30 7:45 ওঠে, আবার কোনো দিন 9টাও বেজে যায়, ঠিক আছে। তো জামা কাপড় নাড়াতে হলে এই পাশের দড়িতে দেখছি ক্লিপ রয়েছে, এই পাশের দড়িতে ছিল না, তার জন্য ক্লিপ লাগিয়ে দিলাম। কারণ এখন হাওয়া হয়, সেরকম রোদ্দুর না হলেও হাওয়া হয়, হাওয়াতে সব জামা কাপড় নিচে ফেলে দেয়। তো এদিকে মাম্মা উঠে পড়েছে। মাম্মা দেখো আমি এদিকে ঘরটর ঝাঁটমাট দিয়ে একদম বিছানা নিচে পাতা ছিল, বিছানা গুছিয়ে ফেলেছি। তো মাম্মা একটু আগেই উঠলো। তো এই দেখো চারিদিক পরিষ্কার করে গোছানো হয়ে গেছে। তো এখন হচ্ছে মেয়েকে কিছু খাওয়াবো, আমি কিছু খাবো। তার আগে মেয়েকে দাঁত মাজিয়ে নিয়ে আসি। তো মেয়েকে ব্রাশ করিয়ে নিয়ে আসলাম। আর এই যে মেয়েকে কেক খাওয়াবো, আমি 2টো বিস্কুট খাবো, খেয়ে তারপর হচ্ছে রান্নাবান্নার দিকে যাব। তো এই যে মেজদার দিয়ে মাছ আনিয়েছে, আর রুই মাছ এনেছে মেজদা, এই যে। আর ওই মাছটা হচ্ছে মা দিয়ে গেল মাম্মামের জন্য, জ্যান্ত মাছ, তেলাপিয়া মাছ। তো এই যে মাছের ঝোল। রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, কারণ মাঝে স্কুলে গেছিলাম, মেয়েকে রেখেই গেছিলাম। ওই যে মেয়ের মাছ ভাজা, মাছের ঝোল আর ভাত, ব্যাস এই রান্নাবান্না হয়েছে। তো তারপর অনেকটা পরে 12টার দিকে চলে এসেছি পাশের বাড়ির ছাদে। পাশের বাড়ির থেকে আমাদের আম গাছ একদম কাছে, দেখেছো। আর আমাদের তো পাওয়া যায় না আমাদের ছাদের থেকে হাত। তো এসেছি ঠিকই, কিন্তু পেলাম না। একটা লাঠি মাঠি নিয়ে আসলে পারা যেত। তো এখন নেমে যাচ্ছি, প্রচণ্ড রোদ্দুর, আর ওদের খোলা সিঁড়ি, আমাদেরও খোলা সিঁড়ি। তবু ওদেরটা একটু ভয়ই লাগছিল, কারণ আমাদেরটাই তো অভ্যাস হয়ে গেছে, আর ওদেরটাই তো মানে নতুনই করেছে, প্রায় 1 মাস 2 মাস মনে হয় হলো। তো একটু ভয় লাগছিল নামতে, তার জন্য ক্যামেরাটা বন্ধ করে নেমেছিলাম। আর এখন তারপরে ওদের ছাদের থেকে আমাদের ছাদে চলে আসলাম। এখন জামা কাপড় তুলবো। জামা কাপড় তোলা হয়নি, আর রোদে না বেরোনোই যাচ্ছে না, ঠিক আছে। এতটা রোদ্দুর, মানে রোদ্দুর না হলেও মানে পা পুড়ে যাচ্ছে ছাদে, বুঝতে পারছো। মাঝে মধ্যে রোদ্দুর থাকছে না, কিন্তু পা পুড়ে যাচ্ছে, ছাদে পা দেওয়াই যাচ্ছে না। আর এদিকে যে আমার জামা কাপড় যেগুলো ছিল সেগুলোই যে এখন ক্লিপটা খুলে এখন নিয়ে নিচ্ছে। আর মেজদিরগুলোও নিয়ে নেবো, নিয়ে মেজদির ঘরে রেখে যাব। মেজদি ঘুমিয়েছে, তো একবার হাত দিয়ে দেখে নিলাম যে শুকিয়েছে কিনা। আমরা তো পেয়ারা গাছের এই দিকটাতে নাড়ি, ওই দিকটাতে আবার বেশি রোদ্দুর। আর এই গেঞ্জিটা দেখছি একটু ভিজা রয়েছে, প্রথমে তুলেই নিয়েছি, তারপর আবার এই যে নেড়ে দিলাম, ভিজা ছিল বলে। আর এখন মেজদির ঘরে রেখে দেবো। তো চলো, ওই যে মেজদি সোফার পরে রেখে দিলাম। আর ওইদিকে মেজদি ঘুমাচ্ছে, নিচে ঘুমাচ্ছে, গরমে ওপরে শুতে পারে না। আর এই যে এখন নিচে এসে শরবত বানিয়ে নিয়েছি, গুড়ের শরবত। 1 গ্লাস আমি খেলাম, তোমাদের দাদাভাইয়ের 1 গ্লাস ফ্রিজে রাখলাম, আর মেয়েকে একটু খাওয়ালাম। হ্যালো বন্ধুরা, তো ঘুম থেকে উঠলাম, মুখ চোখ দেখে বুঝতেই পারছো কিছু গোছানো হয়নি। তো খাওয়া দাওয়া হলো, তোমাদের দাদাভাই খেলো, তো তা ভাবলাম একবারে ঘরটা পুরো মুছে নিই। পুরো ঘরটা মুছে নিয়ে তারপরে স্নান করে এসে বিছানাটা একটু টান করবো। এখন আর বিছানায় উঠছি না, প্রচণ্ড গরম লাগছে। তো চলো, তো স্নান টান সেরে চলে আসলাম। আর এদিকে এই যে ঘরটার মুছে রেখে গেছি, চেয়ার একদম ফাঁকা। আর যা জামা কাপড় ছিল সব ভাঁজ করে ফেলেছি ওই যে আলনায়। আর শোকেসে যেগুলো রাখা সেগুলো রেখে দিয়েছি। আর ঘর পরিষ্কার করে দিচ্ছি, দেখো চেয়ার মেয়ার। আর ঘরের মধ্যে যেন আগুন পড়ছে, স্নান করে এসে আমার শান্তি নেই। এখন বাইরে যেয়ে বসবো, বাইরেটা এই যে অন্ধকার হয়ে গেছে, আর মনে হচ্ছে রাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলো একটু বাইরে বসি, তারপর আসছি। মাম্মাম সন্ধ্যার থেকে বায়না করছে মাসি বাড়ি যাবে। তো মাম্মাম সন্ধ্যাবেলা ভাত খেয়েছিল, ও না দুপুরবেলা 2-3 কাল ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তার জন্য ভাতটা খাওয়াতে পেরেছিলাম না। তো সন্ধ্যাবেলা ভাত খাইয়ে দিয়েছি, তার জন্য সন্ধ্যাবেলা ওকে কোনো টিফিন খাওয়াইনি, ওকে মাসি বাড়ি পাঠিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই দিয়ে আসলো। আর এদিকে আসার সময় আমার খিদে পেয়েছিল বললাম, তার জন্য এই যে মোগলাই এনেছে। আর খিদে পাওয়াটা না স্বাভাবিক, আমি ভাত খাই 1:30 কি 2টোর মধ্যে খেয়ে নিই। আর এদিকে 6টার দিকে না প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো তার জন্য আর কি সন্ধ্যাবেলা ভাত থাকলে ভাতই খেয়ে নিই। আজকে ভাত ছিল না বলে তোমাদের দাদাভাই মোগলাই নিয়ে আসলো। তো এইটা কিন্তু 30 টাকা মোগলাই, ঠিক আছে, মানে 30 টাকা করে বিক্রি হয় আমাদের এইদিকে।
তো খুব ভালো লাগে খেতে, খুব একটা যে খারাপ তা না। আর মোগলাই খাওয়ার অনেকটা পরে চলে আসলাম, এখন প্রচণ্ড গরম লাগছে। দেখো আমি হাত দিয়ে মানে এরকম এরকম করছি, আর এদিকে ফ্যানটা সেটিং করে নিয়েছিলাম। এদিকে এই যে সবজি কাটছিলাম, সবজি বলতে আলু কেটেছি আর একটু পটল কেটেছি, আলু সেদ্ধ পটল সেদ্ধ দেবো। আর এদিকে চালটা আমি রেখে দিয়েছি, তোমাদের দাদাভাই আসলে কলপারে যেয়ে চালটা ধুয়ে নিয়ে আসবো। একা একা কলপারে যেতে না প্রচণ্ড ভয় লাগে। তো রান্নাবান্না হয়ে গেছে, আর আজকে দেখো বারান্দায় ভাত খেতে বসেছি, দেখেছো এতটা গরম ঘরের মধ্যে ঢোকা যাচ্ছে না। তো এখানে বারান্দায় খেতে বসেছি, তো কি কি খাবো তো চলো তোমাদেরকে দেখাই। এদিকে তোমাদের দাদাভাই আর মাম্মাম পেছনে রয়েছে। তো ভাত এদিকে 3টে থালা নিয়ে নিয়েছি, তেল লবণ কাঁচা লঙ্কা, আর এদিকে হচ্ছে ডিম, আর এদিকে একটা ডিম ভেজে নিয়েছি, আর আলু সেদ্ধ পটল সেদ্ধ। এই গরমে এটাই এনাফ, এর থেকে আর বেশি কিছু খাওয়া যাবে না এত গরমে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একদম দেখো শুয়ে পড়েছি, নিচে বিছানা করেছি। আর এদিকে মাম্মাম আছে, আর এই যে ঘরের পর্দা টর্দা দেওয়া হয়ে গেছে, এদিকে স্ট্যান্ড ফ্যান চলছে। তো চলো ভিডিওটা আজ এই পর্যন্তই। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।